একজন প্রশ্ন করেছেন, সামনে বিশ্বকাপ খেলা, এই বিশ্বকাপ খেলা আসলে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট করা হয়, আমরা যদি কোনো মুসলিম দলকে সাপোর্ট করি এবং তাদের পতাকা যদি আমাদের বাড়িতে উড়ায়, গুনাহ হবে? দারুণ প্রশ্ন না ভাই? জরুরি প্রশ্ন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে তিনটা জিনিস বলবো ভাই। এক নম্বর বলবো, বিশ্বকাপ ক্রিকেট খেলা হচ্ছে, বাংলাদেশও সেই খেলায় অংশগ্রহণ করছে। আমাদের এমন নির্লজ্জ, এমন আমাদের আত্মসম্মান বোধটাও নাই যে ভাই যেই খেলায় আমার দেশ গেছে, তোমার এত আবেগ থাকলে একটা পতাকা বাংলাদেশের উঠালে না, তুমি বাংলাদেশের পতাকাটা উঠাও না। আমি উঠাতে বলতেছি না, খেলাকে সাপোর্ট করতেছি না, কিন্তু তুমি বাংলাদেশের পতাকা উঠাও না। আর তুমি কোন আবালের আবাল, যেই দেশের লোক তোমারে চিনেও না হয়তো, ওই দেশের তুমি পতাকা উঠাও, আর্জেন্টিনা ব্রাজিলের উঠাও। তোমার আবেগ থাকলে আগে দেশের একটা পতাকা উঠান লাগতো। দুই নম্বর কথা হচ্ছে ভাই, এই দুনিয়ার ব্যাপার আল্লাহ বলছেন দুনিয়াটা খেলতামাশা, আর এই খেলতামাশার মধ্যে আমরা যে খেলাটা বলতেছি এটা হচ্ছে একদমই নিরেট আমাদের সময় নষ্ট করা, এবং এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে ইমানদারদের কাজগুলাকে এলেমলে করে দেওয়ার এইটা কাজ। আপনি যেইগুলা দেশের পতাকা উড়াচ্ছেন, আর্জেন্টিনা ব্রাজিল, এরা কেউ মুসলমান নয়, মুসলিম তো নয়। মুসলিমদেরকে পছন্দ করে কিনা তাও একটা কথা, আপনি সেইখানে আপনার নিজের হালাল কামাইয়ের পয়সা দিয়ে তাদের পতাকা উড়াচ্ছেন, এটা কোনো মুসলমানের দায়িত্ব, কর্তব্য, নীতি, নৈতিকতা হতে পারে? মুসলমানদের একটা গায়রত থাকবে, গায়রত মানে আত্মসম্মান বোধ থাকবে মুসলমানদের। আপনার আত্মসম্মান বোধ আপনাকে বলবে আমি অপর দেশের পতাকা কেমন করে উঠাই। যার আত্মসম্মান বোধ নাই সে সবই করতে পারে, আর যার হায়া আছে সেই কাজ করতে পারে না, ঠিক কিনা? দুই নম্বর কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, যে মুসলমান দেশের পতাকা আমি উড়াতে পারবো কিনা। প্রিয় ভাইয়েরা, যেই জিনিসটা ইসলাম পছন্দ করে না, কেবলমাত্র শরীর চর্চার জন্য যদি হয়, আপনারা গ্রামের লোক মিলে খেলছেন, আপনারা খেলতে পারেন, ইসলাম হারাম বলে না। ফুটবল খেলা হারাম বলে দিতে পারবেন না। হাঁটুর নিচে কাপড় পরে বিকালবেলা শরীর চর্চার জন্য আপনি যেন বলিষ্ঠ থাকতে পারেন, আপনার শরীর যেন ফিট থাকে, ছেলেরা যেন কোন রকম মদ মাদকাসক্তে আক্রান্ত না হয়, তারা যেন মনোবল নিয়ে একটা সুশীল সমাজ গড়ে উঠতে পারে, ফুটবল খেলেন গ্রামে, এটা আপনার জন্য জায়েজ হতে পারে। কিন্তু যেইটা ওইখানে খেলা হচ্ছে ওখানে হারাম, ওখানে জুয়া, ওটার সাথে ইসলামের সম্পর্ক নাই, নামাজ কালামের সম্পর্ক নাই, নামাজ হলে আজান হলে এইগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, টাকা পয়সা, বিশ্বব্যাপী আন্তর্জাতিক জুয়ার আসর, এইটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে এটা এরকম যেন যে দুধের বোতলে মদ, বোতলটা দুধ কিন্তু আপনি মদ। খেলাটা আপনার জন্য, আপনি বলছেন ইসলামিক দলের পতাকা উড়াতে পারবো কিনা, মানে খাচ্ছেন মদ, মোষ একটু উঁচু করে, লোক জিজ্ঞাসা করছে কিরে গোপ উঁচু করে খাস কেন, বলে আমি শুনছি গোপের পানি নাকি হাওয়া হারাম, খায় মদ উঁচু করে গোপ। এখন আমাদের অবস্থা হয়েছে ওই রকম, খেলা ফুটবল যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, একদম অযথা একটা সময়, সেটা আপনি ইসলামিক দেশ বলে তার পতাকা আপনি উড়াবেন না, এটা ইসলামের সাথে যায় না। তিন নম্বর কথা বলবো, 1972 সালের বাংলাদেশের যে পতাকার অ্যাক্ট, যেটা 2010 সালে কারেকশন হয়েছে, সেই নীতিমালা অনুযায়ীও আমাদের এই পতাকা উড়ানো আমাদের জন্য নৈতিক নয়। কোন দেশের পতাকা উড়াতে হলে আপনার দেশের পতাকা তার উপরে উড়াতে হবে। দুইটা পতাকা উঠালে বাংলাদেশ এটা ডানে রাখতে হবে, তিনটা হলে বাংলাদেশেরটা মধ্যে দিতে হবে, বাংলাদেশের পতাকা দিয়ে তারপরে অন্যের দেশের পতাকা দিতে হবে। আপনি বিশাল অমুক দেশের পতাকা, বেচারি চালায় ভ্যান, কাপড় কিনছে 500 গজ জমি বিক্রি করে, ওরে সুনামের সুনাম, তোমার খবর আছে। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের একটা আত্মসম্মান বোধ আছে। যুবকরা খবরদার এই কাজ করবে না, ঠিক কিনা? তুমি কাকে প্রমোট করতেছ? কার জার্সি পরে তোমার পিঠে ঘুরতেছ? তোমার লজ্জা হওয়া উচিত। যাদের 4টা 5টা সন্তান হওয়ার পর বিয়ে করতে চায়, ইসলামে বিয়ে আগে না সন্তান আগে? আর তাদের 5টা সন্তান হওয়ার পর বিয়ে করতে চায়, তোমার লজ্জা করে না? পিঠের মধ্যে 4 জার্সি নাম্বার লেখে, পর্তুগালের প্লেয়ার, আর্জেন্টিনার প্লেয়ার, ব্রাজিলের প্লেয়ার, তার নাম লেখে তুমি ঘুরে বেড়াচ্ছ, তুমি আব্দুল্লাহ, অথচ সে হচ্ছে জেনাকারী, তার নাম তোমার জার্সিতে। তোমার লজ্জা হওয়া উচিত। মুসলমানের সন্তান কখনো আদর্শও মানতে পারে না, এই জার্সিও পড়তে পারে না, ঠিক কিনা? মনে রাখবেন,
সুতরাং আমরা এরকম কোনো পতাকা উড়াবো না, এইগুলা কাজের সাথে আমরা সাপোর্টও করব না।